যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবার ও শুনবার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? সবাই একটু কষ্ট করে বলেন, কার কৃতজ্ঞতা আদায় করেছি? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা করতে হবে। তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, অতঃপর সালাতু সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত মানবতার নবী, সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে মানুষ ছাড়া অগণিত অসংখ্য সৃষ্টি রয়েছে। আমাদের একটা আঞ্চলিকতা আছে, আমাদের মধ্যে একটা কথার রেওয়াজ রয়েছে 18,000 মাখলুকাত। আসলে 18,000 মাখলুকাত নয়, এই পৃথিবীতে এমন মাখলুকাত আছে যেগুলোর সম্পর্কে বিজ্ঞানীরা এখনো তথ্যই হাজির করতে পারে না। বলেন আল্লাহু আকবার। যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির উপরে রব্বুল আলামিন একমাত্র মানুষকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য তাদেরকে আমি বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। রিজিকটা হতে হবে পবিত্র। রিজিক কেমন হতে হবে? সবাই জোরে করে একটু কষ্ট করে বলেন তো, রিজিক হবে কেমন? আল্লাহ তিনটা কথা বললেন এই আয়াতে, খেয়াল করবেন। বিরক্ত হচ্ছেন নাকি? উঠতে একটু দেরি হয়েছে, নামতেও দেরি হবে। সবাই থাকবেন তো? থাকবেন তো? দেখি তো কে কে চলে যাবেন। একটু টেস্ট করলাম, টেস্ট করার দরকার আছে না? এই রাতটাকে আমাদের জন্য ঘুমের জন্য বানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? ঘুম যার নাই সে মানসিক রোগী, সে পাগল। কি কথা বলে? যার ঘুম নাই সে মানসিক রোগী। আপনি মানসিক ডাক্তারের কাছে যাবেন, সাইকিয়াট্রিক যারা আছে
তারা যে ঔষধগুলো লেখে, মানসিক রোগীর ঔষধ মানেই ঘুমের ঔষধ। কি কথা বলেন? এই ঘুমটা হচ্ছে আল্লাহর দেয়া আমাদের শ্রেষ্ঠ একটি নিয়ামতের একটি। তো আমাদের রাতের বেলা ঘুম তো আসবে, এটাই স্বাভাবিক। আবার এমন একটি সময় আমরা বসেছি, এই সময়টাতে মানুষ ঘুমিয়ে থাকলে এবং যদি অন্ধকার পরিবেশ হয়, তাহলে ক্যান্সার থেকে বাঁচার মতো হরমোন মস্তিষ্ক থেকে খরিত হয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে মানুষ যখন ঘুমিয়ে যায় 10:30 থেকে রাত 3টা পর্যন্ত, এই সময়টাতে মানুষ ঘুমিয়ে থাকবে, মানুষের মস্তিষ্ক থেকে মেলাটোনিন নামক হরমোন ক্ষরণ হবে। আর এই মেলাটোনিন হরমোন ক্ষরণ করতে হলে পরিবেশটাকে অন্ধকার লাগে। আজকে বিজ্ঞানীরা বলছেন রাতের বেলা তোমরা ঘুমানোর সময় লাইটটা বন্ধ করো। এটা বিজ্ঞানীরা বর্তমান সময়ে এসে বলছে। এখানে ওলামায়ে হযরত বসে আছেন, তারা বলতে পারবেন আমার আপনার নবী 1450 বছর আগে বললেন তোমরা যখন রাতের বেলা ঘুমাতে যাবে তোমাদের খাবার পাত্র, বিশেষ করে পানির পাত্র এবং বাতিটাকে বন্ধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানীরা বলছে বাতি বন্ধ করে ঘুমাও। এই অর্ডারটা নবীজি 1450 বছর আগে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে পৃথিবী যত উন্নত হবে, বিজ্ঞান যত উন্নত হবে, আমার আপনার নবীকে বোঝা, কোরআনকে বোঝা তত সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন সবকিছু মানুষের জন্য। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাকে আপনাকে সূরা বানী ইসরাঈলের 70 নম্বরে আমার আপনার মর্যাদার কথা বললেন। সবার আগে বললেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এরপরে আল্লাহ বলছেন জলে এবং স্থলে, পানিতে এবং মাটিতে চলার জন্য তাদেরকে আমি বাহন দিয়েছি। দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন তাদেরকে দিয়েছি আমি পবিত্র রিজিক। তার মানে যেই ব্যক্তি অবৈধ উপায়ে অর্থ ইনকাম করবে, উপার্জন করবে, ও নিজেকে যতই মানুষ পরিচয় দিক না কেন সে হলো টাটকা অমানুষ। কথা বলেন, কি কথা বলেন? যেই মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন ওই মানুষ কখনো হারাম উপার্জন করতে পারে না, মানুষকে ঠকাতে পারে না। কিন্তু বর্তমান সময়ে যদি কেউ কাউকে ঠকাতে পারে, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে, বলে পেঁয়াজ একটা লাগায় দিছে। বলে কি বলে না? বলে কি বলে না? যেই মানুষগুলো পেঁয়াজ লাগাবে, মানুষকে বিপদে ফেলবে, কিছু মানুষও তো সমাজের মধ্যে থাকে যে কে বিপদে আছে, ওই বিপদটাকে পুঁজি করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ উপার্জন করে অর্থের পাহাড় গড়ে। এমন কুলাঙ্গার আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জগতের সময়ের যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। গোটা দুনিয়াতে বিচরণ করার জন্য যে বাহনগুলো আছে, বাহনগুলোকে আমাদের নিয়ন্ত্রণে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাদের অধীনস্থ করে দিয়ে আল্লাহ বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। আমার পর্দালের মা বোনেরা শুনছেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই, আবার যা কিছু আমরা দেখি না, সবকিছু রব্বুল আলামিন কেবলমাত্র মানুষের জন্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলছেন, 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মা ফিল আরদ, জমিনে যা আছে। আল্লাহ চাইলে আয়াতটাকে এই জায়গাতে থামায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ থামালেন না। এই জায়গায় অনেক বিজ্ঞ আলেম আছেন, তারা সহজে বুঝবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনারা বিরক্ত হবেন নাকি? আল্লাহ বলছেন মাহফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সবকিছু। বলেন না সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর যা কিছু আছে সবকিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য
তৈরি করেছেন। এই পৃথিবী সৃষ্টির পূর্ণতা সেই দিন লাভ করেছে যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি বানালেন। দুনিয়ার সমস্ত সৃষ্টির উপরে মানুষকে সম্মানিত করার পরে মানুষ দুনিয়াতে আসার পরে কেমন করে চলবে, তাদের পথ চলা কেমন করে হবে, পথ চলার জন্য রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। আমরা কত সৌভাগ্যবান, আমরা শেষ নবীর উম্মত হয়েছি। শেষ নবী হলেন শ্রেষ্ঠ নবী, বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর কিতাব, নবীও শ্রেষ্ঠ, কিতাবও শ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব প্রেরণ করেছেন, যাতে করে মানুষ আল্লাহর প্রেরণ করা, আল্লাহর পাঠানো, আল্লাহর নাজিল করা কিতাব দেখে দুনিয়াতে চলতে পারে। আমাদের ক্ষেত্রে আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। এই কিতাবের শুরুতেই রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, বলেন না সুবহানাল্লাহ। এই সন্দেহমুক্ত কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি। এই সন্দেহমুক্ত কিতাবের কথা শুনলে, তেলাওয়াত শুনলে উপকার আছে না নেই? কষ্ট করে বলেন তো, উপকার আছে না নেই? আজকে আমার যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর আয়াত রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতকে সামনে রেখে তাফসীর করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে একজন বৃদ্ধি করে দেন। তিনি কে? তার মানে যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকবো, কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, আর আমাদের ঈমান আল্লাহ বৃদ্ধি করবেন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আল মানার সংঘ কর্তৃক আয়োজিত এই যে মাহফিল অনেক ভাইরা কষ্ট করেছেন। সবুজ পাড়া দোকান পাড়ার প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন। অনেক যুবক ভাইরা এই মাহফিলটার যে আয়োজন করেছেন, এই মাহফিল প্রত্যেক বছর সফলতার সাথে হোক, এই দোয়া আমরা একজনের কাছে করব। তিনি কে? এই মাহফিলটাকে এলাকাবাসীর জন্য রব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আলোচনার বিষয় দেওয়া হয়েছে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত, মুমিনের গুণাবলী। সূরা আনফাল হলো 8 নম্বর সূরা। সবাই কষ্ট করে বলেন তো, কত নম্বর সূরা? 8 নম্বর সূরা। সূরা আনফালের মধ্যে রব্বুল আলামিন বদর যুদ্ধের অনেক কথাগুলো তুলে ধরেছেন। আর 2 থেকে 4 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিন বান্দার গুণাবলী তুলে ধরেছেন। এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধের প্রেক্ষাপটে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় যাওয়ার পরও কাফেরদের ষড়যন্ত্র বন্ধ নাই। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এরপরে মক্কা থেকে ওরা ষড়যন্ত্র করছে। নবীজি যখন ষড়যন্ত্রের ইঙ্গিত পেলেন, নবীজি মদিনা থেকে বের হয়েছেন। নবীজি মদিনা থেকে বের হলেন বদরের উদ্দেশ্যে, বদর নামক উপত্যকার উদ্দেশ্যে। 80 মাইল দূরে। সবাই কষ্ট করে বলেন তো, কত মাইল দূরে? 80 মাইল দূরের পথ নবীজি বেরিয়ে পড়েছেন। নবীজি এই সমস্ত সাহাবীদেরকে নিয়েছেন, সংখ্যায় 313 জন। উট রয়েছে মাত্র 7টা উট, ঘোড়া রয়েছে মাত্র 2টা ঘোড়া। পক্ষান্তরে যেই কাফেররা
মুসলমানদেরকে আক্রমণ করবে তাদের ঘোড়ার সংখ্যাটা হচ্ছে 700টা ঘোড়া। সবাই বলেন কতগুলো? বলেন একটু জোরে বলেন। সংখ্যায় কিন্তু অনেক। এই যে মুসলমানদের মধ্যে সংখ্যার যেই ভিন্নতা, বিশাল বাহিনী দেখি কিছু কিছু সাহাবীদের মনের মধ্যে একটা সংশয়, যখন চলে আসবে মানুষ ভয় করবে। মানুষকে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে একজন তৈরি করেছেন। সবাই একজন বলেন তো তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? রব্বুল আলামিন মানুষকে দুর্বল করে তৈরি করলেন। এই দুর্বল মানুষ এত অহংকার করে, অহংকারের সীমা নাই। অহংকার করতে করতে সবকিছু নিজের বানায় ফেলে। মনে করে আমি যতদিন বেঁচে আছি আমি সব। এমন চিন্তার মানুষ দুনিয়াতে আছে না নাই? সবাই কষ্ট করবেন, আছে না নাই? মানুষ যত অহংকার করুক না কেন, এই পৃথিবী ছেড়ে মানুষকে চলে যেতে হবে। আমি আপনি এখানে বসে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, আমি আপনি বেঁচে আছি। এই বেঁচে থাকাটা হলো অনিশ্চিত। বেঁচে থাকাটা অনিশ্চিত, আমি আপনি মারা যাব এটাই নিশ্চিত। কি কথা বলেন? কখনকার মরণ হয়ে যেতে পারে। দাদার আগে নাতির মরণ হয়ে যায়। পরিবারের সবচেয়ে ছোট সন্তান, বাপ মা বেঁচে আছে, দাদা দাদিও পর্যন্ত বেঁচে আছে, অথচ পরিবারের সবচাইতে ছোট সন্তান দুনিয়া থেকে কিন্তু বিদায় হয়ে যায়। এই যে আজকে বাংলাদেশে নিথর দেহটা চলে আসলো, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সকলের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি রাহিমাহুল্লাহ, তিনিও ছিলেন পরিবারের সবচাইতে ছোট সন্তান। পরিবারের সবচাইতে ছোট যে হয়, সবচাইতে বেশি আদর কিন্তু সেই কেবল পায়। কি কথা বলেন? ছোট সন্তানকে সবাই আদর করে। এই আদরের সন্তান, পরিবারের সবাই তাকে হারিয়েছে। ভাই কান্না করছে, বোন কান্না করছে। হয়তো আমাদের সাময়িক কষ্ট, আমাদের মনটাও খারাপ, কষ্ট করে হাসতে হয়, মনটা আমাদের খারাপ। তবে এই মরণ থেকে আমার আপনার যে শিক্ষাটা নিতে হবে সেটা হলো, এই যে শরীফ ওসমান বিন হাদি রাহিমাহুল্লাহ, তিনি মারা গেলেন, গোটা বাংলাদেশের সকল মানুষকে তিনি কাঁদিয়েছেন। সবাই তার জন্য দোয়া করছে একজনের কাছে, তিনি কে? এটাই হচ্ছে সফলতা। এমন মরণ আমাকে আপনাকে অর্জন করতে হবে, যেই মরণ আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কি কথা বলেন? আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে আপনাকে মুমিন বান্দা হতে হবে। কেমন বান্দা? জোরে বলেন, কেমন বান্দা? মুমিন বান্দা হতে হবে। নবীজির সাহাবীরা বদরের প্রান্তরে যাবেন, যখন শুনলেন 1000 পদাতিক সৈন্য এসেছে, অর্থাৎ সৈন্য সংখ্যা হলো 1000, মুসলমানদের সৈন্যের সংখ্যা হচ্ছে 313, মুসলমানদের উটের সংখ্যা হলো 7টা উট। এত কম সংখ্যক উট, ওই দিকে ওরা উট নিয়ে এসেছে 700টা উট নিয়ে এসেছে, ঘোড়া নিয়ে এসেছে 1000, মুসলমানদের ঘোড়া হচ্ছে 2টা। এত কম সংখ্যক, কিছু মুসলমান, কিছু সাহাবীদের মনের মধ্যে একটু ভয়ের সঞ্চার যখন চলে আসবে, রব্বুল আলামিন তখন তাদের জন্য ক্ষমা এবং সহযোগিতা এবং সম্মানজনক রিজেকের কথা আল্লাহ বললেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন। উত্তপ্ত দিন ছিল, গরমকাল ছিল, ফসল ঘরে উঠানোর সময় ছিল। যখন দেখবেন যারা দিন মজুর হয়, কৃষক পরিবারের সন্তান যারা হয়, ফসল যখন ঘরে তোলা হয়, তারা কিন্তু ফসল তোলার ক্ষেত্রে একটু আগ্রহ বেশি দেখায়। কারণ ফসল তো বছরে 1-2বার উঠানো হয়। ওই ফসল তোলার সময় যদি মনোযোগী হওয়া যায়, গোটা বছরটা সুন্দরভাবে কাটানো যায়। নবীজি সাহাবীদের কেনে বদরের প্রান্তরে গিয়েছেন। দুর্বল মন যাদের ভিতরে, শয়তানের ধোঁকা দেওয়ার প্রবণতা আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? নবীজির সাহাবীরা হলেন সর্বশ্রেষ্ঠ।
সাহাবীরা হলো সবচাইতে উত্তম। সাহাবীদের উপরে রাদিয়াল্লাহু আনহুম একজন সন্তুষ্ট হয়েছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? ওই সাহাবায়ে কিরামদেরকে রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। এই চারটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন তুলে ধরেছেন। ধীরে ধীরে কথাগুলো বলবো, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? আমরা যেমন মুমিন বান্দা হতে চাই, মুমিন বান্দার বৈশিষ্ট্য আমাকে আপনাকে অর্জন করতে হবে। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর নাম শোনার পরে আমার আপনার অন্তরটাকে কেঁপে উঠতে হবে। অন্তরটা কেঁপে ওঠে দুইটা উপায়ে, একটা হচ্ছে ভয়ে। সবাইকে বলতে হবে, এক নাম্বার হলো ভয়ে, আর একটা হলো ভালোবাসায়। অন্তর কাঁপে কিন্তু দুই ভাবে। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? কথা কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? ভয় ভিতরে আসে দুই ভাবে, অন্তরটা কেঁপে ওঠে দুই ভাবে। একটা হচ্ছে ভালোবাসায়, যদি ভালোবাসার মানুষ কষ্ট পেয়ে যায়, এই একটা আশঙ্কা। আর একটা, কেউ যদি আমাকে আক্রমণ করে, কেউ যদি আমাকে শাস্তি দেয়, দুইটার মধ্যেই কিন্তু কম্পন। একটা ভালোবাসাকে রক্ষা করার ভয়, আর একটা সত্যিকারেই ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়। তা আল্লাহর ভয়ের মধ্যে আমার আপনার দুইটাই থাকবে। আমি আপনি যদি আল্লাহকে ভয় করি, তাহলে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো। আমি আপনি যদি আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি, আল্লাহ খুশি হয়ে যাবে। তার মানে আল্লাহকে খুশি করার টার্গেট আমার আপনার ভিতরে থাকতে হবে, জাহান্নামের ভয় আমার আপনার ভিতরে থাকতে হবে। দুইটা জিনিসই থাকতে হবে। পর্দালের মা বোনেরা শুনছেন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহ, যখন উচ্চারিত হবে একজনের নাম, তিনি কে? সবাই কষ্ট করে বলেন তিনি কে? আল্লাহর নাম যখন উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পনের তৈরি হতে হবে। এরপরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানদার বান্দার সামনে কোরআনের তেলাওয়াত হবে, ঈমানটা বেড়ে যেতে হবে, ঈমানটা বৃদ্ধি পেতে হবে। কোরআন তেলাওয়াত শুনলে শুনতেই মন চাইতে হবে। আল্লাহর উপরে ভরসা আমার আপনার উপরে আসবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা যারা হবে তারা সব সময় একজনের উপরে ভরসা করে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তার মানে এই আয়াতে আমরা তিনটা বৈশিষ্ট্য পেলাম। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? এক নম্বর হলো আল্লাহর নাম শোনার পরে অন্তরটা কেঁপে উঠতে হতে হবে। দ্বিতীয় নম্বরে হলো কোরআন তেলাওয়াত শোনার পরে ঈমানটা বাড়তে হবে। তৃতীয় নম্বর হলো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যত বিপদ আপদ আমার আপনার সামনে আসুক না কেন, নবীজির সাহাবী বিপদ এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে আল্লাহর ভয় ছিল। অন্তরে যারা আল্লাহর ভয় আছে তার সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি। কি কথা বলেন? চেহারা সুন্দর হয়েছে, মস্তিষ্ক ব্রেইনটা হলো প্রখর, মেধা সম্পন্ন, লম্বা হতে পারি, শক্তিশালী হতে পারি, মোটা অঙ্কের বেতনের চাকরি আমি আপনি পেতে পারি। কিন্তু মোটা অঙ্কের বেতনের চাকরি, ব্যবসায় সফল হওয়া, চেহারা সুন্দর, শক্তিশালী দেহ, এগুলো দিয়ে আল্লাহর কাছে কখনো সম্মান পাওয়া যায় না। আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মান পেতে চাই, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানিত, ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম, যে যত বেশি তাকওয়াবান। তাকওয়াবান মানেই হলো একজনকে ভয় করা, তিনি কে?
তার মানে আমার আপনার মর্যাদা আমি আপনি যদি বাড়াতে চাই অন্তর আল্লাহর ভয় থাকতে হবে। মুমিন বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় নাম্বার মুমিন বান্দা কোরআন তেলাওয়াত শুনলে ঈমানটা বেড়ে যাবে। তৃতীয় নাম্বার মুমিন বান্দা আল্লাহকে খুশি করার জন্য সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এই যে আমি আপনি আজকে কোরআনটা নিয়ে বসেছি, এই কোরআন যিনি সবচেয়ে বেশি মেনেছেন তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোরআনকে সবচেয়ে বেশি মেনেছেন। নবীজির কাছে নবীজির ব্যাপারে যখন নবীজির সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলা হলো আপনি একটু নবীজির চরিত্র সম্পর্কে বলুন। তিনি প্রশ্ন করলেন আকরাআতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? না, আমি কোরআন পড়েছি। যদি কোরআন পড়ে থাকো তাহলে জেনে রেখে দাও কানা খুলুকুল কোরআন, কোরআনটাই হলো নবীজির জীবনী। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির জীবনী দুনিয়াতে পাওয়া যায় লিখিত আকারে। কি কথা বলেন? নবীজির জীবনী হাদিস গ্রন্থের মধ্যে লিখিত আকারে আছে না নাই? পৃথিবীর কত নেতা আমরা দেখি, নেতার জীবনীর কিছু বই পাওয়া যায়। সেই বইয়ে নেতার কত কথাগুলো থাকে, সামান্য কিছু কথা, হয়তো চাকরি জীবনের কথা অথবা অল্প কিছু সময়ের আন্দোলনের কথা, অল্প কিছু সময় কিছু হয়তো ভালো কাজ করেছে সেই কথা। কিন্তু আমার আপনার নবীজির কথাগুলো আল্লাহ এত সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আপনার নবীজির জীবনী কেমন পরিষ্কার, নবীজি কেমন করে টয়লেটে প্রবেশ করেছেন, কোন পা দিয়ে ঢুকেছেন, কোন পা দিয়ে বের হয়েছেন, আজও হাদিসের কিতাবগুলোতে সেগুলো লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি বাড়িতে ঢুকতেন কোন পা দিয়ে, কোন দোয়া পরে বের হতেন, নবীজি কোন কাত হয়ে ঘুমাতেন, চিন্তা করে দেখেন। নেতার জীবনী তো আমরা, নেতার পিছনে তো আমরা দৌড়াই, কিন্তু আমাদের নেতা যিনি, তার জীবনীটা কেমন? নবীজি রাতের বেলা ঘুমিয়েছেন, ঘুমানোর সময় কোন কাত হয়েছেন, এটাও লিপিবদ্ধ আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির জীবনী লিপিবদ্ধ হয়েছে, সহজে হয় নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবটাই সবচেয়ে মর্যাদাপূর্ণ হাদিস গ্রন্থের মধ্যে, অর্থাৎ কোরআনের পরেই যেই কিতাব, কোরআনের সঙ্গে তো তুলনা হয় না, কিন্তু হাদিস গ্রন্থগুলোকে আমরা তুলনা এই জন্য করি, নবীজি আল্লাহর ইশারা ছাড়া একটা কাজও করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কথাগুলো তিনি সংগ্রহ করেছেন, দূর দূরান্ত গিয়েছেন। কেমন ইমানদার তারা ছিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা তারা করেছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। কেউ যদি তাকে বলতো যে অমুক এলাকাতে অমুক ব্যক্তির কাছে নবীজির কোনো আমল পাওয়া যাবে অথবা নবীজির কোনো কওল পাওয়া যাবে, নবীজির জীবনে থেকে কিছু জানা যাবে, এটা বলতে দেরি, তিনি সেখানে যাওয়ার প্রস্তুতি নিতে দেরি করতেন না। বলেন সুবহানাল্লাহ। তিনি এমন হয়েছে মাসের পর মাস বাড়ির বাহিরে থেকেছেন, মাসের পর মাস তিনি বাড়ি ছেড়ে বাইরে থেকেছেন। ইমাম বুখারী একবার বাড়ি থেকে বের হলেন, তিনি জানতে পেরেছেন অমুক এলাকাতে নবীজির কওল পাওয়া যাবে, নবীজির আমল পাওয়া যাবে। তিনি বাড়ি থেকে বের হলেন, দীর্ঘদিন তাকে বাড়ির বাহিরে থাকতে হবে। তা আমরা যখন কোথাও সফরে যাই, বাড়ির বাহিরে বের হলে আমরা প্রস্তুতি গ্রহণ করি, টাকা পয়সা, পোশাক আশাক, বিছানা পত্র এগুলো আমরা নিয়ে যাই, যেগুলো আমাদের লাগবে। টাকা পয়সা নিয়ে বের হতে হয়। টাকা পয়সার সঙ্গে না নিলেও চলে, প্রত্যেকের হাতে হাতে টাকা আছে। মোবাইল যার আছে টাকাও তার আছে। কি কথা বলেন? মোবাইলে ট্রান্সফার করা যায়, কিন্তু তৎকালীন সময় তো ওই রকম উপায় ছিল না। এখানে অনেক মুরব্বীরা আছেন, তারা বলতে পারবেন। বাড়ি থেকে যখন আগে বের হতে হতো, টাকা পয়সা নিয়ে বের হতে হতো। ইমাম বুখারীর সময় ওই রকম পরিস্থিতি আরো কঠিন ছিল, কেন যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। এখন তো বিপদে পড়েছেন, গিয়েছেন চট্টগ্রামে কোন একটা কাজে, ছোট একটা কাজে গিয়েছেন, হঠাৎ করে বড় কাজ পড়ে গেছে, বাড়িতে ভাইকে কিংবা বাবাকে কিংবা চাচাকে, বন্ধুকে ফোন দিয়ে বলছে ইমার্জেন্সি, এই মুহূর্তে আমার টাকা দরকার। সঙ্গে সঙ্গে বলতে দেরি, টাকা পাঠাতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রবাসী ভাইয়েরা সুন্দর আয়োজন করেছেন, বাবা প্রবাস জীবনে আছে, সন্তান আবদার করে বলছে আব্বু আমার এই মুহূর্তে তো টাকা দরকার, আমার ওটার প্রয়োজন। বাবা বলে তাহলে অমুকের দোকানে যাও, আমি বলে দেই। সন্তান বাড়ি থেকে দোকানে পৌঁছায় নাই, আর পূর্বে গিয়ে দেখে বাবার টাকা পাঠানো শেষ। কি কথা বলে? কি কথা বলেন? এগুলো বর্তমান প্রযুক্তির কল্যাণে সম্ভব, কিন্তু ইমাম বুখারীর সময় তো সম্ভব ছিল না। ইমাম বুখারীকে বাড়ি থেকে বহুদিন বাইরে থাকতে হবে। তিনি যখন বাড়ি থেকে বের হলেন, সঙ্গে নিলেন 1000 দিনার।
সবাইকে বলতে হবে কত দিনার? 1000 দিনার নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। দীর্ঘদিন বাড়ির বাহিরে থাকবেন। পথ চলতে চলতে নদী পথ সামনে চলে আসলো। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি? বিরক্ত হবেন নাকি? আবার তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে। তিনি কে? সবাইকে বলবো তিনি কে? 1 নম্বরে সূরা আনফালের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাটা বললেন, 1 নম্বর হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরে আল্লাহর ভয় চলে আসতে হবে, অন্তরটাকে কেঁপে উঠতে হবে। 2 নম্বরে কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমানটাকে বাড়াতে হবে। 3 নম্বর হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ইমাম বুখারী তিনি বাড়ি থেকে বের হয়েছেন, সঙ্গে করে নিয়েছেন 1000 দিনার। নৌপথ যখন সামনে চলে আসলো, তিনি নৌপথে পাড়ি দেওয়ার জন্য নৌযানে বসে গেলেন। আপনারা তো সমুদ্র বন্দরে পাশে আপনাদের অবস্থান, নদীপথের ব্যাপারে আপনাদের ধারণা আমাদের চাইতে বেশি আছে। আমরা বহু দূর দূরে থাকি। আপনাদের এই নৌপথে অভিজ্ঞতা আপনাদের আছে। এই উপমহাদেশে বিশেষ করে এই বাংলাদেশে ইসলাম এসেছে নদীপথ দিয়ে। কি কথা বলেন? কি কথা বলেন? পীর বুজুর্গ ওলামায়ে কেরাম নদীপথে এসেছেন, সেই দিকে আমি যাব না। ইমাম বুখারী কি করলেন? নৌযান সামনে পড়েছে, নৌযানে চড়েছেন। তিনি নৌযানে চড়েছেন, একা তো চড়েন না, অনেক যাত্রী নৌযানের মধ্যে আছে। পাশের যাত্রীর সঙ্গে তিনি গল্প শুরু করে দিয়েছেন। আমরাও কিন্তু গাড়ি ঘোড়াতে চললে পাশের সিটের যাত্রী যিনি, গল্প করি কি করি না? একটু জোরে বলেন, করি কি করি না? আমরা গল্প করি, মানুষের সম্পর্ক তৈরি হয়ে যায় 3টা জায়গায় অটোমেটিক। সবাই বলেন কয় জায়গায়? একটু জোরে বলেন কয় জায়গায়? আরো জোরে। 3 জায়গায়। একটা হলো সফরে বের হয়েছেন। আপনারা যদি ঢাকায় যাওয়ার নিয়ত করেন, এই পেকুয়া থেকে যদি আপনি বাসে চড়ে যান, আপনার ঢাকায় যেতে সময় লাগবে, আপনাকে হাতে নিতে হবে 8 থেকে 10 ঘন্টা সময়। বাসের মধ্যে আপনি চড়লেন, এমনকি চট্টগ্রামে গেলেও 2 থেকে 3 ঘন্টার সময় আপনার হাতে নিতে হয়। পাশের যাত্রীর সঙ্গে গল্প শুরু করে দেয়। এমনও হয় যায় ঢাকায় পৌঁছে গিয়েছে, চট্টগ্রামে পৌঁছে গিয়েছে, 2 জন এত সুন্দর গল্প করেছে, এমন সম্পর্ক হয়েছে। বাস থেকে নামার সময় বলছে, ভাই এতক্ষণ কথা বললাম, আমার বাড়ি তো কাছেই, আজকের দুপুরের খাবার কিংবা রাতের খাবার যদি আপনি আমার বাড়িতে খাইতেন খুশি হয়ে যেতাম। যখন বাসে চড়েছে কেউ কাউকে চিনত না, সম্পর্ক চলতে চলতে হয়, এমন ঘটনা সমাজের মধ্যে আছে না নাই? আর একটা সম্পর্ক হয় হসপিটালে, ক্লিনিক গুলোতে। পাশের বেজের যাত্রী সকালে এই জায়গায় চিনত না, দুপুরবেলা ভর্তি হয়েছে হসপিটালে। এমন সম্পর্ক হয়েছে, পাশের বেডের যাত্রীর যেই লোক আছে, তার পাশের বেডের যাত্রীর জন্য মনে হয়, পাশের বেডের রোগীর জন্য মনে হয় নিজের জীবনটা দিয়ে দেবে। এমন সম্পর্ক হয়ে যায়, এমন সহযোগিতা করে, রক্তের সম্পর্ক এমন হয় না, এমন অবস্থা হয়ে যায়, আছে না নেই? তার মানে যাত্রা পথে হসপিটালে সম্পর্ক হয়। আর একটা সম্পর্ক হয় জেলখানায়। আর একটা সম্পর্ক কোথায় হয়? জেলখানায়। জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? বলেন বলেন, জোরে বলেন। খারাপ মানুষ জেলখানায় থাকবে কি? কিন্তু মাঝে মধ্যে জেলখানায় ভালো মানুষে দেখে। কি কথা বলেন? জেলখানায় ভালো মানুষ তখনই থাকে যখন বাহিরে জালিম শাসন করে। কি কথা বলেন? বাহিরে যখন জালিম শাসক চেয়ারে বসে, জালিম যখন জুলুম করে, তখন ভালো মানুষ জেলখানায় থাকে। কি কথা বলেন? আমার দেশে ভালো মানুষ জেলখানায় ছিল, নতুন করে আবারও বাংলাদেশের জেলখানাতে ভালো মানুষ থাকুক, এই পরিবেশ নতুন করে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? জেলখানা হবে খারাপ মানুষের জন্য। ধীরে ধীরে কথা হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েমের কথা আসবে। নামাজ কায়েম করতে হলে সেই রকম কায়েম করার জায়গাও লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে নামাজ কায়েম আছে, ওই সমাজে যেই ব্যক্তি নামাজ পড়বে না, ওকে বন্দী অবস্থায় রাখতে হবে। ওই সময় জেলখানার দরকার আছে না নেই? জেলখানা থাকবে, তবে শর্ত হলো জেলখানায় থাকবে খারাপ মানুষ,
জেলখানায় যখন খারাপ মানুষ থাকবে তখন বুঝতে হবে আইনের শাসন আছে, ন্যায়ের শাসন আছে। আর জেলখানায় যখন ভালো মানুষ থাকবে তখন বুঝতে হবে জালিম শোষণ করছে। কি কথা বলেন? জালিমের শোষণ বেশি দিন টেকে না। কি কথা বলেন? একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়ে থাকেন। এই পৃথিবীতে বড় বড় জালিম ছিল, ফেরাউন, নমরুদ, হামান, এমনকি আব্রাহা, এমন বড় জালিম ছিল, কাবা ঘর পর্যন্ত ভাঙতে এসেছে। আব্রাহা কাবা ঘর পর্যন্ত ভাঙতে এসেছে, কিন্তু ভাঙতে পেরেছে নাকি? পারে নাই। বন্ধুগণ, কথাগুলো অনেক কথা বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? কারণ এক রাত, সময় কম, কথা বেশি বলতে হবে। দীর্ঘ পথ দিয়ে এসেছি, যদি বেশি কথা আপনাদেরকে শোনাতে পারে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। আমরা সবাই, আমাদের প্রতি যেই ভালোবাসা, এই ভালোবাসার কারণটা হলো আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? একটু জোরে বলেন, আমরা সবাই কি? মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার বৈশিষ্ট্যের কথা আমরা বলছিলাম। আল্লাহকে দেখে ভয়, আল্লাহর নাম উচ্চারিত হলে ভয় পেতে হবে। কোরআন তেলাওয়াত শোনার পরে ঈমান বাড়তে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। ইমাম বুখারীর কথা বলতে নিয়ে তাওয়াক্কুলের ব্যাখ্যায় ইমাম বুখারীর কথা বলতে নিয়েছি। ইমাম বুখারী পাশের যাত্রীর সঙ্গে তিনি কথা বলা শুরু করে দিয়েছেন। পাশের যাত্রীর সঙ্গে কথা বলতে বলতে একটা পর্যায়ে, কথোপকথনের একটা পর্যায়ে তিনি বললেন, আমাকে বহু দূরের পথ পাড়ি দিতে হবে। বাড়ি থেকে বের হয়েছি, বহুদিন আমাকে বাইরে থাকতে হবে। তাহলে বহুদিন যদি আপনি বাইরে থাকেন, আপনার খাবার কেমন করে আসবে? আপনি কেমন করে চলবেন? ইমাম বুখারী সহজ সরল মনে জবাব দিয়ে দিলেন, আমি বাড়ি থেকে যখন বের হয়েছি, আমার সঙ্গে আমি 1000 দিনার নিয়ে বের হয়েছি। ইমাম বুখারী সহজ সরল মনে তার মনের কথা বলে দিলেন। আমরা কিন্তু বাসের মধ্যে যতই গল্প করি না কেন, পকেটে কত টাকা আছে বলি নাকি? বলি নাকি? আমরা কিন্তু বলি না। ইমাম বুখারী তিনিও বলতেন না, কিন্তু সহজ সরল মানুষ যারা একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখে, এনারা কৌশল খুব কমই করে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আজকে আমার দেশে লাস্ট আছে শরীফ আসমান হাদি রাহিমাহুল্লাহ, তার কথা বারবার বলছে, আপনারা আবার বিরক্ত হবেন নাকি? এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তার কিছু ভিডিওগুলো কয়েকদিন চোখের সামনে পড়েছে। একজন মানুষ বিন্দু পরিমাণ মরণকে ভয় পায় নাই, বলেছে সিকিউরিটি তো নিতে হয়, ঠিক আছে, তবে সবকিছুর ঊর্ধ্বে একজন সিকিউরিটি দিয়ে থাকেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছেন। মুমিন বান্দা আল্লাহর উপরে ভরসা রাখে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলে দিলেন, আমার কাছে 1000 দিনার আছে। ইমাম বুখারী ভালো মানুষ, কিন্তু পাশের যাত্রী সে তো আর ভালো মানুষ না। যখনই শুনেছি এই লোকটার কাছে 1000 দিনার আছে, তখন থেকে মনের মধ্যে কুচিন্তা শুরু, কেমন করে 1000 দিনার ভাগায় নেওয়া যায়। যদি এই লোকটার কাছ থেকে 1000 দিনার নিয়ে নিতে পারি, তাহলে বসে বসে কিছুদিন খাইতে পারবো। অন্যের সম্পদ জোর করে দখল করে, কৌশল করে অন্যের পকেট থেকে টাকা বের করে নেওয়ার চিন্তায় কিছু এলাকার মধ্যে মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে। আছে না নেই? আছে না নেই? টার্গেটই একটা, যে অমুকের কাছে ও তো এখন বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করব। উদ্ধারের নাম নিয়ে পকেটে যা আছে, হয় 50,000 টাকার মামলা, 20,000 টাকা আমি দিব, নিয়ে নিব, 30,000 টাকা ওকে দেব। এইরকম কৌশল করা মানুষ আছে না নাই? কমিশন খোরগুলো আছে না নাই? এই হারাম খোরেরা যতই কমিশন বাণিজ্য করুক না কেন, হারামের পাহাড় গড়ুক না কেন, একটা সময়ে ওরা সম্পদ রেখে ইঁদুরের গর্তও পায় না পালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 2 বছর আগে যে হারামখোরগুলোর দাপট এলাকায় থাকা যেত না, ওই হারামখোরগুলো কোথায়? কি কথা বলেন? দিল্লিতে আছে। কেউ কেউ, অনেকে তো পার পেয়েছে, দিল্লিতে যাওয়ার সুযোগ পেয়েছে, অনেকে তো ইঁদুরের গর্ত খুঁজে পায় না। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমার প্রিয় পেকুয়া উপজেলার ভাইয়েরা, আমরা বসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সেই কিতাবের নাম কি? আল কোরআন থেকে আমরা কথা শুনতে এসেছি।
মুমিন বান্দার গুণাবলী আমরা শুনবো, কারণ আমরা মুমিন বান্দা হয়ে একজনকে সন্তুষ্ট করতে চাই। তিনি কে? ইমাম বুখারী যখন গল্প করেছেন 1000 দিনারের কথা যখন পাশের যাত্রী জেনে ফেলেছে, ওর একটাই চিন্তা, কেমন করে হাতায় নেওয়া যায়। চুরি করার তো উপায় নেই, কোথায় রেখেছেন জানে না, শুধু জানে লোকটার কাছে 1000 দিনার আছে। লোকটা তো মিথ্যা কথা বলার না। ইমাম বুখারী পোশাক আশাক সুন্দর, চেহারাগুলো সুন্দর, দেখবেন আল্লাহওয়ালা মানুষকে দেখলেই বোঝা যায় চেহারার মধ্যে একটা নূর থাকে। কি কথা বলেন? ওই পাশের যাত্রী বলছে, এই তো লোকটা তো মিথ্যা বলবে না, কেমন করে হাতায় নেওয়া যায়। চিন্তা করতে করতে একটা পর্যায়ে যখন কুমতলব এটে ফেলে দিয়েছে, ওই নৌজানের মধ্যে সে একটু চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। চিৎকার করে বলতেছে, হায় হায়, এই নৌজানে কি জন্য উঠলাম? এই নৌজানে সরে আমার কপাল তো শেষ হয়ে গেল, আমার তো ধ্বংস হয়ে গেল, আমি কেমন করে চলবো? চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বাসের মধ্যে কোনো যাত্রী যদি চিৎকার করে, হেল্পার কিংবা সুপারভাইজার কন্ট্রাক্টর দৌড়ায় আসে। কি কথা বলেন? চিৎকার চেঁচামেচি শুরু করেছি। ওই নৌজানের কর্তৃপক্ষের যারা ছিল তারা এগিয়ে এসে বলছে, কি হয়েছে? থামো থামো, ভালো করে বলো কি হয়েছে তোমার। ও বলতেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। বলে, কি সর্বনাশ? বলে, আমি নৌজানে ওঠার সময় আমার সঙ্গে 1000 দিনার ছিল, এখন দেখি আমার কাছে 1000 দিনার নেই, কে যেন আমার দিনার চুরি করেছে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। অপকৌশল আছে না নাই? যত কৌশল তুমি আমি করি না কেন, এই কৌশল ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই পৃথিবীতে থাকার জন্য আমি আপনি আসি নাই। এই পৃথিবীতে আমার আপনার কৌশল হবে একটাই, সেটা হলো একজনকে সন্তুষ্ট করার কৌশল। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। ওই ব্যক্তি তো বুদ্ধিমান, যেই ব্যক্তি আখিরাতের জিন্দেগির কথা চিন্তা করে, আখিরাতের মালসামা দুনিয়াতে গোছায় নিয়ে যায়। কি কথা বলেন? ওই ব্যক্তি চিন্তাশীল, ওই ব্যক্তি বুদ্ধিমান, যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে। এই পৃথিবীতে যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারবে, ওই ব্যক্তির পক্ষে মুমিনের গুণাবলী অর্জন করা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ওই লঞ্চের মধ্যে যখন বলছে আমার 1000 দিনার চুরি হয়ে গিয়েছে, আমি লঞ্চে ওঠার পরে, নৌজানে ওঠার পরেই চুরি হয়েছে, কাজেই তোমাদের যেহেতু নৌজানে চড়ে আমার ক্ষতি হয়েছে, তোমাদেরকে বলি, নৌজানে যত যাত্রী আছে সবাইকে তল্লাশি করো। সবাইকে কি করো? তল্লাশি করো। তল্লাশি শুরু করে দিয়েছে, একে একে সবাইকে তল্লাশি করেছে। ইমাম বুখারীকেও তল্লাশি করেছে, ব্যাগগুলোর মধ্যে খুঁজেছে, কিন্তু কোথাও দিনার খুঁজে পাওয়া যায় না। বলেন না সুবহানাল্লাহ। কোথাও যখন দিনার খুঁজে পাওয়া যায় না, ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসেন, বলেন না সুবহানাল্লাহ। ওই নৌজানের কর্তৃপক্ষে যারা ছিল তারা ওই যাত্রীকে ডাক দিয়ে বলছে, সত্যি কি তুমি নৌজানে চড়ার সময় তোমার দিনারগুলো নিয়ে এসেছো? ভালো করে মনে করে দেখো। কয়, না আমার মনে আছে। কয়, ভালো করে মনে দেখো, হয়তো বাড়িতে রেখে আসতে পারো। অনেক সময় চোখে চশমা, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছে, চশমা কই, চশমা কই। কিছুক্ষণ পর চোখে হাত দিয়ে দেখে নিজের চোখের মধ্যে চশমা। কি কথা বলেন? এই শীতকালে অনেক আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। হুজুর মরবে, হ্যাঁ সারা চলে, হুজুর বাঁচবে। আচ্ছা, সারা চলবে কোরআনের কথা। হুজুর মরুক আর বাঁচুক, হুজুর মরুক আর বাঁচুক, এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। একবারই শেষ, সারা রাতের জোর এখানেই শেষ। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো, আদালতে জালো। নারায়ে
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, নৌযানের কর্তৃপক্ষ বলল ভালো করে খেয়াল করো, এই যে শীতকালে আমি আপনি পোশাকগুলো বেশি পরি, কারণ আমার আপনার শীতটাকে নিবারণের জন্য পোশাক বেশি করা হয়। আবার পোশাক যখন বেশি হয় পকেটও বেশি হয়। এমনও সময় আছে কোন পকেটে মোবাইল রেখেছে খুঁজে পায় নাই, মনেও নাই, গোটা ঘরের মধ্যে মোবাইল খুঁজে পায় না। ভাইকে বলতেছে ভাই মোবাইল খুঁজে পায় না, একটু কল দিয়ে দেখো তো মোবাইলটা কোথায়। ভাই যখন কল দিয়েছে দেখে পিছনের পকেটের মধ্যে মোবাইল। আছে না নাই? আছে না নাই? এমন বেখেয়ালে আমাদের হয়ে যায়। তো নৌযানের কর্তৃপক্ষ বলছে ভাই তুমি ভালো করে মনে করে দেখো তো আসলেই কি তুমি, কারণ সবাইকে তো সার্চ করা হয়েছে পাইলাম না, তোমার হয়তো ভুল হতে পারে, তুমি বাড়িতে রেখে এসেছো। ও বলতেছে না আমার কোনো ভুল হয় নাই, এই নৌযান আমি চড়েছি, 1000 দিনার নিয়েই আমি উঠেছি। তাহলে সবাইকে তো খুঁজলাম, আর কেমন করে খুঁজবো? তবে তোমার যদি কাউকে সন্দেহ হয় তাহলে আমাদেরকে একটু বলো, আমরা তাকে আবার একটু সার্চ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে আমার আর কাকে সন্দেহ হবে? নৌযানে ওঠার পর ইমাম বুখারীকে দেখায়া বলতেছে এই লোকটার সঙ্গেই আমি একমাত্র কথা বলেছি, আমার দিনার যদি কেউ চুরি করে থাকে এই লোকই চুরি করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। ইমাম বুখারীকে দেখাইয়া দিলে ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসে। ইমাম বুখারী বলছে যেহেতু আমাকে সন্দেহ করছো তাহলে আমাকে আবার তল্লাশি করো, আমাকে সার্চ করো। ইমাম বুখারীর দেহ তল্লাশি করা হলো, পোশাক আশাক দেখা হলো, কোথাও 1000 দিনের খুঁজে পাওয়া যায় না। ইমাম বুখারী নিচ থেকে তার ব্যাগটা আগায় দিয়ে বলছেন দেখো যেহেতু আমাকে সন্দেহ করেছো এগুলো তো আমার ব্যাগ, ব্যাগের মধ্যে খুঁজে দেখো এখানে আছে নাকি। ইমাম বুখারী ব্যাগ খুঁজে কোনো দিনার খুঁজে পাওয়া যায় না। যখন ব্যাগের মধ্যে দিনার খুঁজে পাওয়া গেল না, তল্লাশি করে দিনার খুঁজে পাওয়া গেল না, নৌযানের কর্তৃপক্ষকে ধমক দিয়ে বললো আসলে তোমার মধ্যে কোনো ভুল হচ্ছে, চুপচাপ বসে থাকো। অনেক বিরক্ত করেছে, আর কথা বলো না। এখন ওই ব্যক্তি ইমাম বুখারীর পাশে যে বসে থাকবে এর সাহস তো নেই, যে কাণ্ড ঘটায় ফেলছে আস্তে করে ওখান থেকে উঠে চলে গেছে। কিন্তু ইমাম বুখারীর টার্গেট হলো ওর সঙ্গে আমার কথা বলতে হবে। ইমাম বুখারী কাছে ডাক দিলেন, ডাক দিয়ে বলছে তোমার কিছু জানার আছে নাকি, কিছু জানতে চাও নাকি, মনের মধ্যে কোনো কোশ্চেন আছে নাকি? ওই যাত্রী বলতেছে আমার কাছে আর কি কোশ্চেন থাকবে, আমি একটু জানতে চাই, তোমাকে দেখে তো মনে হয় তুমি সত্য কথা বলো, তোমাকে দেখে তো মনে হয় না তুমি মিথ্যা কথা বলো, তবে আমি একটু চিন্তায় পড়ে গিয়েছি। তুমি তো বলেছো তোমার কাছে 1000 দিনার আছে, সত্যি কি তুমি নৌযানে যখন চড়েছো 1000 দিনার নিয়ে কি তুমি চড়েছিলে নাকি? ইমাম বুখারী বলছে আমি মিথ্যা কথা বলি না। বলেন আল্লাহু আকবার। আমার মিথ্যা কথা বলি না আমি। ইমাম বুখারী কেমন মানুষ ছিলেন? নবীজির হাদিস সংগ্রহ করেছেন অথেন্টিক ভাবে, যার কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন তার বৈশিষ্ট্য তিনি দেখেছেন। একবার 1 মাসের পথ পাড়ি দিয়ে গিয়েছেন একজনের কাছ থেকে, নবীজির হাদিস নিয়ে আসবেন, নবীজির কওল নিয়ে আসবেন। গিয়ে দেখলেন ওই লোকটা ছাগলকে ধরার জন্য কৌশল করছে, পাতার লোভ দেখায়া। ছাগলকে যখন পাতার লোভ দেখানো হয় ছাগল এগিয়ে আসে, ছাগল যিনি লালন পালন করেন খপ করে ছাগলকে ধরে ফেলে। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? ইমাম বুখারী দেখলেন যার কাছ থেকে হাদিস নেবেন ওই লোক ছাগলকে ধোকা দিয়া ছাগল ধরার চেষ্টা করছে। ইমাম বুখারী বলেন যেই মানুষ অবলা প্রাণীকেও ধোকা দেয় এই মানুষের কাছ থেকে আমি হাদিস নেব না। বলেন আল্লাহু আকবার। আবার এখান থেকে কেউ মাসালা নিয়েন না, পর্দালের মা বোনেরা আছেন, ছাগল পালতে গেলে যে পাতা দিলে ধোকা দেওয়া যাবে না, হুজুর বলে গেছে। আমি কিন্তু ওই মাসালা দিচ্ছি না, কারণ ছাগল যারা পালে তারাই কষ্ট বোঝে। কি কথা বলেন? কি কথা বলেন? ছাগল পালতে গেলে খুবই বিরক্তির শিকার হতে হয়, কারণ ছাগল এমন ব্রেক করে, মোটরসাইকেলে হাইড্রোলিক ব্রেক ফেল। কি কথা বলেন? কি কথা বলেন? ছাগল যদি একবার বলে আমি যাব না, হাইড্রোলিক ব্রেক যদি করে দেয়, ওকে কোলে না উঠানো পর্যন্ত নেওয়ার উপায় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, ইমাম বুখারী তার হাদিস সংগ্রহের ক্ষেত্রে সবচাইতে বেশি সতর্কতা অবলম্বন করেছেন। এর দ্বারা তিনি বোঝাতে চান না যে ছাগলকে পাতা দেখিয়ে ছাগলকে ধরলে এটা হারাম হবে, তিনি এটা বোঝাতে চান নাই।
তিনি বোঝাতে চেয়েছেন নবীজির হাদিসের মধ্যে কোনো প্রকারের জন্য কোনো ভুল না থাকে। নির্ভুল হাদিস সংগ্রহের জন্য নির্ভুল ব্যক্তির কাছ থেকে আমি হাদিস সংগ্রহ করি। যে কথা বলতে নিয়েছিলাম, যেই মানুষ এইরকম নির্ভুল মানুষ না হলে হাদিস নেয় না, সেই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। কি কথা বলেন? ইমাম বুখারী বললেন আমি মিথ্যা কথা বলি না। এখন যাত্রী বলছে আপনি যদি মিথ্যা কথা না বলে থাকেন, এই নৌযানের সবাইকে সার্চ করা হয়েছে, সকলের ব্যাগগুলো তন্ন তন্ন করে দেখা হয়েছে, আপনাকেও সার্চ করা হয়েছে, আপনার ব্যাগগুলো খুঁজে খুঁজে দেখা হয়েছে, অথচ আপনার কাছে আপনার ব্যাগের মধ্যে দিনার পাওয়া গেল না। দিনার কোথায় গেল একটু বলেন। আপনার শুনবেন নাকি মোনাজাত দিয়ে দেব? শুনবেন? ইমাম বুখারী তখন বলছেন তাহলে শোনো আমার কথা, তুমি যখন আমাকে চোর বানিয়ে আমার কাছ থেকেই আমার দিনারগুলো হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছো, আমি তখন একবার চিন্তা করেছিলাম যতই তুমি আমাকে চোর বানানোর চেষ্টা করো না কেন, কারণ দিনারগুলোর বর্ণনা তো তুমি জানো না, আমার দিনারের বর্ণনা আমার জানা আছে। আমি প্রমাণ দিয়ে আমার দিনারের মালিক আমি হয়ে যেতে পারবো। তবে যখন সার্চ করতে করতে আমার কাছে দিনার পাওয়া যাবে, যতক্ষণ না আমি প্রমাণ দেব ততক্ষণ তো আমার উপরে চুরির অভিযোগ আসবে। আর আমার উপরে চুরির অভিযোগ আসুক এটা আমি চাই নাই, কারণ আমি নবীজির হাদিস সংগ্রহ করি। আমার উপরে যদি চুরির অভিযোগ থাকে, যারা নবীজিকে সহ্য করতে পারবে না, তারা আমি যে নির্দোষ প্রমাণ করেছি সেই প্রমাণের দিকে যাবে না। আমার নামে যে অভিযোগ আছে এটা মিথ্যা জানার পরেও খোঁচা দেবে। আজ দুনিয়াতে মিথ্যা অভিযোগের খোঁচা আছে না নাই? আছে না নাই? কোনটা সত্য কোনটা মিথ্যা স্পষ্ট বোঝার পরেও আদর্শিকভাবে মোকাবেলা করতে পারে না, তারপরও ট্যাগ লাগায় থামানোর চেষ্টা করে, আছে না নাই? থামাতে পারবে না। কারণ যারা একমাত্র আল্লাহকে ভয় করে, একমাত্র তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ইমাম বুখারী বলছেন আমি চাইলে ওই দিনারগুলো প্রমাণ দিয়ে আমার কাছে রেখে দিতে পারতাম, কিন্তু আমার উপরে অল্প সময়ের জন্য চোরের অভিযোগ আসতো। আমি নবীজির হাদিস সংগ্রহ করি, আমার উপরে চোরের অভিযোগ আসুক এটা আমি চাই না। আবার আমি যদি এই দিনারগুলো আমার কাছ থেকে হারায় ফেলি, দিনারগুলো যদি আমার কাছে না থাকে, তাহলে বাকি দিনগুলো আমি কেমন করে চলবো? চিন্তা আছে না নাই? আছে না নাই? ইমাম বুখারী বলছেন বাকি দিন আমি কেমন করে চলবো এটা নিয়ে আমি কোনো চিন্তা করি নাই। যখন তুমি শুরুতেই নৌযানের মধ্যে চিৎকার শুরু করে দিয়েছো, তুমি যখন বলতে শুরু করেছো তোমার 1000 দিনার হারিয়ে গিয়েছে, তখনই আমি চিন্তা করলাম এর মতলব খারাপ, এর মতলব খারাপ। এই দিনারগুলো আমি আমার কাছে আর রাখবো না। আমি আমার ব্যাগের মধ্য থেকে দিনারগুলো বের করে যেই জায়গাতে তুমি চিৎকার শুরু করে দিয়েছো, তল্লাশি আরম্ভ করার পূর্ব ওই জায়গাতে পানির মধ্যে দিনারগুলো আমি ফেলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী পানির মধ্যে দিনারগুলো ফেলে দিলেন, কিন্তু এই বৈশিষ্ট্য তিনি যে পাইলেন, এই সাহসটা পাইলেন, সেটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল করবেন একজনের উপরে, তিনি কে? আমার আপনার ক্ষেত্রে আমি চিন্তা করতাম এই দিনার জন্য পানিতে ফেলে দেই, উপরে রাখলে চোর সাব্যস্ত হতে হবে, আবার পানিতে ফেললে আমি কেমন করে চলব? টেনশন আছে না নাই? আছে না নাই? কিন্তু মুমিন বান্দার যে বৈশিষ্ট্য আল্লাহ 2 নম্বর আয়াতে বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা জানে যে আল্লাহ আমাকে 1000 দিনার জমানোর সামর্থ্য দিয়েছেন, ওই আল্লাহ চাইলে আমাকে দিনার আবার দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে আমি আপনি যতদিন বেঁচে থাকবো আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। এরপরে রব্বুল আলামিন যে কথাটা বললেন মুমিন বান্দার 4 নম্বর যে বৈশিষ্ট্য হবে, 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। এই জায়গাতে আল্লাহ কিন্তু নামাজ পড়বে এই কথা বলেন নাই, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করবে। তার মানে আমার আপনার দায়িত্ব হলো নামাজ নিজে পড়তে হবে, নামাজটাকে কায়েম করতে হবে। গোটা কোরআনের মধ্যে রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন শুধুমাত্র এক জায়গায়। কষ্ট করে বলেন তো কয় জায়গায়? এক জায়গায়, সেটা হলো সবচাইতে ছোট সূরা। সবচাইতে ছোট সূরা নাম কি? বলেন বলেন। সূরা কাউসার। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, তুমি নামাজটাকে আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য।
একটা জায়গাতে রব্বুল আলামিন নামাজ আদায়ের কথা বললেন, আর গোটা কোরআনের সব জায়গাতে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। শুরুতে তো আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়েবের প্রতি ঈমান আনে তাদের এক নাম্বার কাজ হলো নামাজটাকে তারা কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নামাজ আমি আপনি কায়েম করব, এই নামাজ আমাকে আপনাকে কায়েম করতে হবে। এই কারণে এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে বিশেষ করে দুইটা কাজের জন্য পাঠিয়েছেন। সবাই বলেন তো কয়টা কাজ? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের তরে তোমাদেরকে কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। আর সৎ কাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ কায়েম করা। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এখন সৎ কাজের আদেশ যদি দিতে চাই, এক নম্বর সৎ কাজ হলো আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যেখানে আমার আপনার কর্তৃত্ব আসবে, যেখানেই হোক কর্তৃত্ব, সেটা হতে পারে পরিবারে, সেটা হতে পারে সমাজে, সেটা হতে পারে রাষ্ট্রে। আমার আপনার পরিবারে কর্তৃত্ব আছে। পর্দালের মা বোনেরা শুনছেন, পরিবারে মাদের কর্তৃত্ব আছে না নাই? আছে না নাই? যেখানেই কর্তৃত্ব আছে আল্লাহ বলছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের যেখানেই কর্তৃত্ব আসবে আকামুস সালাহ, নামাজ কায়েম করো। আর আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ও আমার পর্দালের মা বোনেরা, আপনারা নিজে নামাজ পড়বেন, আপনার নামাজ দেখে আপনার সন্তান অটোমেটিক নামাজি হয়ে যাবে। কি কথা বলেন? বাবা যদি নামাজি হয়, সন্তান অটোমেটিক নামাজি হয়ে যায়। এই জন্য মুমিন বান্দার 4th নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো মুমিন বান্দা নামাজ কায়েম করবে। আমি মা বোনদের উদ্দেশ্য করে একটা এক্সাম্পল দিব। বিরক্ত হবেন আপনারা? বিরক্ত হবেন? আমি তো বললাম যে মার নামাজ দেখে সন্তান অটোমেটিক নামাজি হয়ে যায়। এটা আমরা লক্ষ্য করি। পরিবারে এমনও কাণ্ড আমাদের চোখের সামনে পড়ে যায়, যেই মা প্রতিনিয়ত নামাজ আদায় করেন, ওই মা অজু বানিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। ছোট্ট 2.5 বছর 3 বছরের বাচ্চা প্রত্যেকদিন মাকে নামাজ পড়তে দেখে। ছোট মানুষ নামাজের কোনটা কিয়াম, কোনটা রুকু, কোনটা সিজদা ও বোঝে না, কিন্তু প্রত্যেকদিন ছোট মানুষ মা যখন কপালটা ঠেকিয়ে একজনকে সেজদা দেয়, তিনি কে? একটু জোরে বলেন, সবাই বলেন তিনি কে? আল্লাহকে যখন সেজদা দেয়, ছোট্ট মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা জেগে যায়। এমনও কাণ্ড আমরা দেখে ফেলি, মা অজু করেছেন, নামাজ পড়বেন, যায় নামাজ বিছিয়ে দিয়েছেন, মাকে সুযোগ না দিয়া ছোট্ট 2.5 বছরের বাচ্চা তরি ঘড়ি করে গিয়ে যায় নামাজের উপরে সেজদা দেয়। এমন দৃশ্য আছে না নাই? আছে না নাই? আছে। তো মা, আপনাকে আমি ডাক দিয়ে বলছি, বোন আমি আপনাকে বলছি, আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ দেখে আপনার সন্তান নামাজি হয়ে যাবে। কি কথা বলেন? দেখবেন ঈদের সময় সন্তানের মার্কেট করে দেওয়ার জন্য বাবা সবচাইতে বেশি পেরেশানিতে থাকে। টুপি কিনেছে, বাবাও টুপি কিনেছে, সন্তানও টুপি কিনেছে। বাবার টুপির চাইতে সন্তানের টুপির দাম বেশি। কিন্তু বাবা যখন মাথায় টুপি দিয়েছে, সন্তানের কথা, আমি বাবার টুপি নিব, বাবা যেমন টুপি পরেছে আমাকে তেমন টুপি দিতে হবে। কি কথা বলে? মা বাড়িতে কোরআন পড়ছে, বোঝে না, মায়ের সঙ্গে ও গুনগুন করে। দাদি কোরআন পড়তেছে, দাদা কোরআন পড়তেছে, পাশে গিয়ে সেও গুনগুন করে। তার মানে আমার আপনার পরিবার থেকে কায়েম করা শুরু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুমিন বান্দার 4th নম্বর বৈশিষ্ট্য ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যে রিজিক দেওয়া হয়েছে সে রিজিক থেকে ব্যয় করবে। রিজিক থেকে কি করতে হবে? ব্যয় করতে হবে। যেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে, যার 1 লক্ষ টাকা 1 বছর থেকে আরেক বছর পর্যন্ত আছে, তার 1 লক্ষ টাকার মধ্যে 1 বছর হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক 2,500 বের হয়ে যাবে। 1 লক্ষ টাকার মধ্যে 97,000 5,000 টাকা তার থাকবে, বাকি 2,500 টাকা বের হয়ে যাবে। ওই 2,500 টাকা কিন্তু তার রিজিক নয়। কি কথা বলেন? যাকাতের যে অর্থ, সে কি আর খেতে পারবে?
পারবে না। তা আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাকে যে রিজিক আমি দিয়েছি অর্থাৎ ৯৭৫০০ টাকা যেখানে আছে সেখান থেকে ব্যয় করতে হবে, রিজিক থেকে ব্যয় করতে হবে। কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ১ নাম্বার, আল্লাহর নাম শুনলে অন্তরটা কেঁপে উঠতে হতে হবে। দ্বিতীয় নাম্বার, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যেতে হবে। তৃতীয় নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। চতুর্থ নাম্বার, নিজে নামাজ পড়তে হবে, নামাজটাকে কায়েম করতে হবে। পঞ্চম নাম্বার, অর্থ যেটা আছে সেই অর্থ ব্যয় করতে হবে কার সন্তুষ্টির জন্য? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন ৫টা বৈশিষ্ট্যের কথা বলার পরে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা বলেন আমিন। প্রকৃত মুমিন যারা হবে তাদের জন্য পুরস্কার। আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে দারাজাত, তাদের জন্য রয়েছে স্তর, তাদের জন্য রয়েছে পুরস্কার। ইনদা রাব্বিহিম, রবের পুরস্কার কি ছোট হয় নাকি? হয় নাকি? যখন এলাকার সবচাইতে বড় নেতা আপনাকে উপহার দেবে আপনার খুশি হয়ে যাবেন। নেতা আমাকে তো ছোট উপহার দেবে না, কথা বলেন ঠিক কিনা? আর যেখানে স্বয়ং আল্লাহ উপহার দিবেন, আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে তাদের জন্য দারাজাত রয়েছে এবং তাদের জন্য রয়েছে মাগফিরাহ, ক্ষমা। তার মানে এই পৃথিবীতে একজন মুমিনের জন্য সবচাইতে বড় পাওয়া হলো একজনের ক্ষমা। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তার মানে আল্লাহর নাম শুনলে আমি আপনি যদি অন্তরটা আমার আপনার কেঁপে ওঠে, আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন একজন, তিনি কে? এরপর আল্লাহ বলেন রিজকুন কারীম, সম্মানজনক রিজিক। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিকের কথা আল্লাহ এখানে বললেন। এটা বলে আমি শেষ করছি। আমি শুরু করেছিলাম, আল্লাহ বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষকে আমি কাররামনা, সম্মানিত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ ৩টা কথা বলেছেন, সম্মানের কথা বলেছেন। পৃথিবীতে চলতে বাহনের দরকার, সেটা আল্লাহ বলেছেন যে আমি বাহন তাদেরকে দিয়েছি। তৃতীয় নম্বরে বলেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। এই জায়গাতে আল্লাহ বলছেন রিজকুন কারীম। ওই যে বদর যুদ্ধের সময় সাহাবায়ে কিরামদের মনের মধ্যে একটা চিন্তা এসেছে, যদি যুদ্ধে চলে যায় ফসল কেমন করে তুলবো? আল্লাহ বুঝিয়ে দিলেন যদি আমাকে খুশি করার চেষ্টা করো, আমার পথে যদি চলতে পারো, তোমাদের রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখবেন রিকশা চালক দিন মজুর, মানুষের বাড়িতে কাজ করে খায়, এমন মানুষ সব সময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, কাউকে ঠকায় না, ওই মানুষের সম্মান কিন্তু থাকে। দেখবেন যেই ব্যক্তি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে সে গরিব মানুষ হলেও এলাকার ধনাঢ্য মানুষ, সবচাইতে প্রভাবশালী নেতা, যার পিছনে সবসময় গুন্ডা ঘোরে, এমন নেতা আছে না নাই? আছে না নাই? গুন্ডা পান্ডা নিয়ে যে ঘোরে সবসময়, ওই নেতাও যখন দেখে যে অমুক এলাকার আব্দুর রহিম কিংবা আব্দুল করিম ও তো স্ট্রেট কথা বলে, কাউকে ভয় পায় না। যারা কাউকে ভয় পায় না, যাদের রিজিকটা হালাল হয়, এরা কাউকে কিন্তু ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানজনক রিজিক এই জন্যই বলা হয়। আব্দুর রহিম যেখানে থাকে এলাকার সবচেয়ে বড় হারামখোর ক্যাডার পালা মানুষে চিন্তা করে দেখে এই জায়গাতে আব্দুর রহিম বসে আছে, আমাকে কথা মেপে বলতে হবে। যদি উল্টা পাল্টা কথা বলি, ওই পাগল আব্দুর রহিম আমাকে ছেড়েও কথা বলবে না। এমন চিন্তা ওই রকম মাতব্বরের মধ্যে আছে না নাই? আছে না নাই? এলাকার মাতব্বর কিন্তু রিকশা চালকের কাছে আছে, সে অসহায়। কারণ রিকশা চালক সে তার রিজিক যেটা আছে সেটার মধ্যে সে হারাম নিয়ে আসেন নাই, সেই হালাল রিজিকের মধ্যে থাকার কারণে রব্বুল আলামিন এমন সম্মান তাকে দিয়েছে, এলাকার সবচেয়ে বড় মাতব্বর পর্যন্ত ওই রিকশা চালকের সামনে কথা বলতে ভয় পায়। এটাই এত সম্মানজনক রিজিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে আমি আপনি থাকবো, আমার আপনার টার্গেট থাকবে আমরা সবাই হব মুমিন বান্দা। কি বান্দা? বলেন বলেন, কি বান্দা? মুমিন বান্দা যদি আমরা হই, তাহলে আমার আপনার আল্লাহর নাম শোনার পরে অন্তরের মধ্যে কম্পন তৈরি হতে হবে। কোরআন তেলাওয়াত শোনার পরে আমার আপনার ঈমান বেড়ে যেতে হবে। আমার আপনার যে কোনো প্রতিকূল পরিবেশ হোক, প্রতিকূল পরিবেশে যত বিপদ আপদ আসুক না কেন, নবীজির সাহাবীরা সব কিছু ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আমরাও আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর জমিনে আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছেন বলেন? প্রতিনিধি। এটা সূরা বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
এই জায়গাতে ব্যবহার করা হয়েছে খলিফা শব্দ। সবাই একটু জোরে বলেন তো কি শব্দ? এইটুক ব্যাখ্যা করে আমি শেষ করবো। আমি জানতে পেরেছি অনেকেই না খেয়ে বসে আছেন, সেই সন্ধ্যা থেকে আলোচনা শুরু হয়েছে। আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। মাহফিল 19 তারিখের বাকি আছে আর মাত্র 4 মিনিট। কয় মিনিট বলেন বলেন? আমাদের টার্গেট তো হওয়া উচিত 29 তারিখের মধ্যে শেষ করা, কিন্তু যেহেতু উঠতে দেরি হয়েছে, আমি অনেক লম্বা পথে এসেছি, আপনারা কষ্ট করে বসে এখানে আছেন, এই জায়গাতে কিছু কথা যেন আমার আপনার পাথেও হয়, এইরকম করে আমি আপনি সময় যে দিলাম, এতে বেজার হলেন? বেজার হলেন? খুশি হয়েছি। তবে আমাদের চাইতে সবচাইতে বেশি খুশি যিনি হয়েছেন তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। সবাই বলেন তো কি পাঠাবো? একটু জোরে সবাইকে বলতে হবে কি পাঠাবো? খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। ইংরেজিতে কি বলা হয়? রিপ্রেজেন্টেটিভ শব্দটার সঙ্গে আমরা বেশি পরিচিত ডাক্তারখানায় যাওয়ার পরে। ডাক্তারের কাছে ঔষধের নাম যখন লিখে প্রেসক্রিপশন নিয়ে আমি আপনি বের হই, বাহিরে থাকা কিছু ভাই সুন্দর পোশাক পরে রেডি হয়ে আছে, মোবাইল খানা নিয়ে বলছে, ভাই আপনার প্রেসক্রিপশন একটু দেন, একটু ছবি উঠাবো। এমন রিপ্রেজেন্টেটিভ নজরে আমাদের পড়েছে কি পড়ে নাই? পড়েছে। তার মানে ওই রিপ্রেজেন্টেটিভ ওদেরকে ওই জন্য বলা হয়, ঔষধ কোম্পানি ওদেরকে দায়িত্ব দিয়েছে, এই জন্যই ওরা রিপ্রেজেন্টেটিভ। ঔষধ লেখে কিনা এটা তারা যাচাই করে। আল্লাহ তো আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আসার পরে আমাদেরও তো দায়িত্ব আছে। দায়িত্ব না থাকলে তার প্রতিনিধি হয় না। আমাদের দায়িত্বটা হলো নিজে ভালো কাজ করতে হবে। যেমন আল্লাহ বলছেন, ইকিমুনাস সালাহ, নামাজ নিজে পড়তে হবে, নামাজটাকে কায়েম করতে হবে। সর্বোপরি এই পৃথিবীতে আমাদের দুইটা কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, আর ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে চাই, সৎ নেতৃত্ব আমাদের তৈরি করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সৎ নেতৃত্ব তৈরি করে সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমেই সৎ কাজ সমাজে প্রতিষ্ঠা করা যাবে। কি কথা বলেন? আর যদি অসৎ কাজ যারা করে, অসৎ লোক যদি সমাজের দায়িত্ব পেয়ে যায়, তাহলে অসৎ লোক কখনো অসৎ কাজ দূর করবে না। যদি দুর্নীতিবাজ অফিসার চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান কোরআনে আছে না নেই? আছে না নাই? এখন যে অফিসার চুরি করে, সম্পদের পাহাড় গড়ে, কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এমন কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? এখন ওই কুলাঙ্গার তো কখনো চাইবে না যে চুরি করলে হাত কেটে দাও। আমার দেশে কোনো দুর্নীতিবাজ অফিসারের দুর্নীতি প্রমাণ হয়েছে, ওর শাস্তি দেওয়া হয়, পেকুয়াতে দুর্নীতি করেছে, ওকে ট্রান্সফার করে নারায়ণগঞ্জে পাঠায় দেয়। নারায়ণগঞ্জে আকাম কুকাম করেছে, টান দিয়ে কক্সবাজারে পাঠায় দেয়। এটা কখনো শাস্তি হতে পারে না। কোন অফিসার যখন কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করবে, এই অফিসারের শাস্তি হবে ওই প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে কোরআনের বিধানের আলোকে হাত কেটে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? একটা দুর্নীতিবাজের হাত যদি প্রকাশ্যে কেটে দেওয়া হয়, ওই দৃশ্য দেখে দেশের বাকি সব অফিসারগুলো এক মুহূর্তে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, তার মানে কি সৌদির সব মানুষের হাত কাটা? কি সৌদির সব মানুষের হাত কাটা নাকি? হাত কাটা মানুষ খুঁজেই পাওয়া যায় না। শাস্তি দিতে হবে একজনকে, একজনের মাধ্যমে বাকিগুলো ভালো হয়ে যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা আল্লাহর প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? একটু জোরে বলেন, আমরা কার প্রতিনিধি? এই প্রতিনিধির কথা আল্লাহ সূরা বাকারাতে বলেছেন। আল্লাহ বলেছেন খলিফা শব্দ। কি শব্দ? সবাই কি শব্দ? এই খলিফা শব্দের পরিচয় আমাদের ভিতরে থাকতে হবে। নিজে ভালো কাজ করব, সমাজে ভালো কাজ প্রতিষ্ঠা করব, এই কোরআনের বিধানের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক। এই চোর চুরি করলে হাত কেটে দেওয়া, এই বিধান কোরআনে আল্লাহ যেমন দিয়েছেন, নবীজি এটার বাস্তবায়ন করেছেন। নবীজির দাড়ি রাখা যেমন সুন্নাত, মাথায় টুপি দেওয়া যেমন সুন্নাত, লম্বা জামা পরা যেমন সুন্নাত, নবীজির মতো রাষ্ট্রীয় চেয়ারে বসে চোর চুরি করলে হাত কেটে দেওয়া এটাও সুন্নাত। কি কথা বলেন? এই কথাগুলো বললেই বলে এই হুজুর খারাপ। কি কথা বলে? বলে কি বলে না? এই হুজুর রাষ্ট্র নিয়ে এত কথা বলার দরকার কি আছে? হুজুরকে দাওয়াত দিয়েছি, আসবে, কোরআন তেলাওয়াত করবে, কিছু কাহিনী শোনায় চলে যাবে। রাষ্ট্র নিয়ে হুজুরের চিন্তা করার দরকার নেই। এমন কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? নবীজি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, নবীজি ছিলেন আদর্শ সমাজ সংস্কারক। নবীজি আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? কে বানিয়ে দিয়েছেন? নবীজি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিয়েছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করেছেন।
রব্বুল আলামিন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য মুমিন বান্দা হতে হবে। মুমিন বান্দা একমাত্র আল্লাহকে ভয় করবে। মুমিন বান্দা কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমানটাকে তারা বৃদ্ধি করে নেবে। মুমিন বান্দা আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন বান্দা নিজে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। মুমিন বান্দাকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে সে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে। এই বৈশিষ্ট্যগুলো যেন আমরা বাস্তব জীবনে অর্জন করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদানের মাধ্যমে এই দেশটাকে যেন আমরা ন্যায় এবং ইনসাফের দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ যেমন বলেছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আমাকে আপনাকে নির্দেশনা কে দিয়েছেন? সবাইকে বলতে হবে, নির্দেশনা কে দিয়েছেন? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সত্য হলো একটি কিতাব, সেই কিতাবের নাম কি? তার মানে যার কাছে কোরআন আছে সে সত্যবাদী।